এখনকার টাইমে যেমন টাকা পয়সা মানুষ মানুষকে চিনিয়ে দেয়, সমাজকে চিনিয়ে দেয়, কে তোমাকে পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, কে কি স্বার্থে তোমার কাছে রয়েছে, সবকিছু কিন্তু চিনিয়ে দেয় এই টাকা পয়সা। তেমনি আজকের যে ভিডিওটা আমি করছি, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, এই যে অর্থ অর্থ দেখে যদি কোনো ভালোবাসা তোমার কাছে আসে, সেটা কখনোই ভালোবাসা নয়। অর্থই কখনো ভালোবাসা আসতে পারে না। অর্থই তৈরি হয় বন্ধু, কখনো ভালোবাসা নয়। তো আজকের ভিডিওটা জাস্ট এইসব ব্যাপারে সামথিং আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি কিচ্ছুটা হলেও তোমরা কিছু শিখবে। আর তুমিও যদি এই সিচুয়েশনে বিলং করো, তাহলে ভিডিওটা কিন্তু তোমার কাছে খুবই স্পেশাল। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি একটা কথা কি জানো, এখনকার দিনে দেখবে টাকা পয়সার পিছনে সবাই ছুটে। তেমনি তোমারও যদি প্রচুর টাকা পয়সা থাকবে, দেখবে তোমারও আশেপাশে হয়তো তোমার আরো 4-5টা গার্লফ্রেন্ড হয়ে গেল, কিন্তু সেগুলো কি তোমার ভালোবাসা বা তোমাকে ভালোবেসে তোমার কাছে এসছে, তুমি সেটা গ্যারান্টি দিতে পারবে? কখনোই নয়। তুমি যত সময় তাদের পিছনে অর্থ খরচ করবে, তাদের ডিমান্ড পূরণ করবে, তত সময় দেখবে তোমার কাছেই রয়েছে। সেটা হয়তো তোমার গার্লফ্রেন্ড রূপে যে রয়েছে, গার্লফ্রেন্ড সেজে যে রয়েছে, বা তোমার কটা বন্ধু তোমার পাশে রয়েছে, তাদের তাদের ইচ্ছা তুমি পূরণ করছো, যখন যা খেতে চাইছে খাওয়াচ্ছ, টাকার দিকে তাকাচ্ছ না। এক কথায় বলা যায় তারা স্বার্থে, নিজের স্বার্থে তোমার পাশে রয়েছে। তো অবশ্যই এদের সঙ্গে কি চলাফেরা বা এদের তোমার ক্লোজলি রাখাটা কি উচিত? কখনোই নয়, কারণ তারা তাদের স্বার্থে তোমার সঙ্গে টাইম দিচ্ছে। তো একটা কথা ক্লিয়ার কি, যেটা আমি থাম্বনেলে আজকে বা টাইটেলে রেখেছি, যে অর্থ কখনো ভালোবাসা আনে না, বন্ধুত্ব আনে। যদি বলো কেমন, কি করে, দেখো, বন্ধুত্ব সম্পর্ক আর ভালোবাসা সম্পর্ক অনেকটাই তফাৎ। এর মধ্যে অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা তোমার সঙ্গে স্বার্থে থাকে। তুমি তাদেরকে প্রতিটা নিয়ত হেল্প করে যাচ্ছ, কোনো প্রবলেমে বললে, বা প্রতিনিয়ত তাদের কোনো ইচ্ছাকে তুমি গুরুত্ব দিচ্ছ। ওরা ভাবছে যা আমার পাশে তো আছেই, তারা এটাই ভাবছে যে তোমাকে তারা কিন্তু একটা বন্ধু মনে করছে, যে সবাইকে যখন হেল্প করছে তার কাছে থাকলে আমার বিপদে তুচ্ছ মনে হয়। তারা তাদের স্বার্থে তোমার কাছে রয়েছে। তাই বলে ভালোবাসাকে এই লাইনে যোগ করাটা কখনোই উচিত নয়। কারণ যে টাকা পয়সা দেখে যে মেয়ে তোমার লাইফে আসবে, সে প্রথমত ভালোবাসতে আসবে না, আর চিরস্থায়ী তোমার কাছে কোনোদিন থাকবে না, শিওর। কারণ আজকে হয়তো তোমার কাছে এতটা টাকা রয়েছে, তোমার কাছে আছে, তোমাকে ভালোবাসার নাটক করছে। আরো দুদিন পরে যখন আরো একটু হ্যান্ডসাম ছেলে পাবে, আর একটু আর্থিক অবস্থার দিক থেকে যে স্ট্রং পাবে তোমার থেকে, তোমাকে এক চান্সে ব্রেকআপ করে তার হাতটা ধরবে। এদের কোনো ফিউচার নেই, বা এদেরকে নিয়েও বা তোমার কোনো ফিউচার নেই। সো অবশ্যই হয়তো বন্ধু যদি ভালোবাসার ক্ষেত্রে অর্থ দেখে যদি কোনো বন্ধু আসে, তাকেও কিন্তু আমরা রিজেক্ট করতে পারি, যদি আমি চাই যে না, এই বন্ধুত্ব রাখবো না, এ সবসময় ওর স্বার্থে আমার সঙ্গে ঘুরছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, সম্পর্ক আস্তে আস্তে খুব গভীরে গিয়ে পৌঁছায়, তখন মন চাইলেও সেখান থেকে কিন্তু বেরোনো সম্ভব হয় না। সো অবশ্যই রিলেশনে যাওয়ার আগে সে তোমার কি দেখে তোমার লাইফে আসছে, তোমাকে কি দেখে ভালোবাসছে, বা মেয়েটা কেমন, এইসব দেখাটা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, জানি না কথাটা তোমার কাছে কেমন লাগছে, রিপিট করছি আবার। যদি আমার দুটো বন্ধু কথা আসলো, আমার টাকা পয়সা দেখে আমার সঙ্গে ঘুরছে ফিরছে, তাদের স্বার্থে আমি তাদেরকে রিজেক্ট করে দিলাম, যে বাবা তোদের মতো বন্ধুর দরকার নেই, বা কিছু একটা অশান্তি করে আমার রিজেক্ট করে দিলাম, যখন দেখলাম না ওর মতলব খারাপ রয়েছে। কিন্তু তুমি যখন একটা রিলেশনে পড়বে, প্রথমত হয়তো তুমি বুঝতে পারলে না, 2-3 বছর যখন যাবে একটা রিলেশনে, তুমি জানো যে ও আমার অর্থকে ভালোবাসে, ইতিমধ্যে আমার হয়তো অনেক অর্থ ধ্বংস করেও দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তুমি তাকে ছাড়তে পারছো না, কারণ তুমি তাকে প্রচুর ভালোবাসো। তো ভালোবাসার ক্ষেত্রে হট করে ধরা ছাড়া এগুলো কিন্তু পসিবল হয়ে ওঠে না। সো যখন তুমি রিলেশনে যাচ্ছ, তার আগে একবারের জায়গায় 10 বার যাচাই করো যে সে কি দেখে তোমার লাইফে আসছে। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা এই ভুলটা করে, প্রপোজ করার আগে হয়তো তার কাছে 1% অর্থ থাকলে 10% অর্থ সম্মুখীন করে তাকে পটানোর চেষ্টা করে, এরকম টাইপের যে আমার অনেক কিছু আছে, আমি তোমাকে হ্যাপি রাখবো, বিষয়টা জমিদারি ব্যাপার নিয়ে প্রপোজ করে, বা মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আর এখানে কিন্তু সব থেকে বড় ভুল করে, তোমার যা রয়েছে তার থেকে হয়তো বরঞ্চ একটু কম বলো,
সেইভাবে কাউকে প্রপোজ করো, দেখবে সে যখন নর্মালি তোমাকে চাইবে, তোমাকে দেখে ভালোবাসবে, অর্থ বা তোমাকে বারবার এই প্রশ্ন করবে না তুমি কি করো, তোমার বাবা কি করে, কেমন ঘর বাড়ি, যেগুলো হয় ন্যাচারালি। সো যারা এসবগুলো করবে না, তোমার কাছে হয়তো কোনো ভালো, তুমি যে প্রাকৃত ভালো ছেলে হও, তোমার সেই ভালো জিনিসটা দেখে যে আসবে, তাহলে মনে করবে না মেয়েটা সত্যি আমাকে দেখে আসছে। আর যারা বারবার ওইসব কথাগুলো জিজ্ঞাসা করবে, কি আছে, কি করছে, তোমার বাবা কি করে, ঘর বাড়ি কোথায়, কেমন, নানান এক্সকিউজ যারা দেবে, তাদেরকে বস ছেড়ে দাও, কারণ তারা অর্থ দেখে ভালোবাসতে আসছে, তোমাকে দেখে নাও। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার মধ্যেও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই বলো। ভালো থেকো, ফেসবুক পেজে যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও।